তাই উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আমি তো আপনাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উমর, তুমি যে আমাকে ভালোবাসো, তোমার নিজের জীবন থেকেও আমাকে বেশি ভালোবাসোনি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চিন্তা করলেন, ঠিকই তো আছে, আমি যে আমার রাসূলকে ভালোবাসি, আমার রাসূলকে যে আমি ভালোবাসি, নিজের জীবন থেকে বেশি ভালোবাসি কিনা। উমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, তাহলে তোমার ভালোবাসা হয়নি। তুমি যদি আমাকে ভালোই বাসো, তাহলে তোমার নিজের জীবন থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে, তাহলে হবে আমাকে ভালোবাসা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবার চিন্তা করে মনটাকে প্রস্তুত করলেন, তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে এখন আমার জীবন থেকে বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উমর, এতক্ষণে হয়েছে ভালোবাসা। আল্লাহর পয়গম্বর বলেন, আল-আনা ইয়া উমর, এতক্ষণে হয়েছে তোমার ভালোবাসা। নিজের পরিবার পরিজন, নিজের স্ত্রী পুত্র, নিজের ধন সম্পদ, নিজের ঘর বাড়ি, নিজের ব্যবসা বাণিজ্য, যার লোকসানকে তোমরা ভয় পাও, নিজের ঘর বাড়ি যাকে তোমরা খুব বেশি পছন্দ করো, এমনকি নিজের জীবন, এই সব কিছুর চেয়ে আল্লাহর রাসূলের প্রতি যদি ভালোবাসার মাত্রা বেশি না হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমরা শাস্তির নির্দেশের অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে মুহাম্মদ, তুমি লোকদেরকে বলে দাও, যদি তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ধন সম্পদ, যাকে তোমরা, যাদের লোকসানকে তোমরা ভয় করো, নিজের পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, নিজের ঘর বাড়ি, এমনকি নিজের জীবন, এই সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার মাত্রা যদি বেশি না হয়, তাহলে তোমরা শাস্তির নির্দেশের অপেক্ষা করো। আয়াতের মর্ম অনুযায়ী সাহাবায়ে কেরাম আমল করে দেখিয়েছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। নিজের পরিবার পরিজন থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন, নিজের ধন সম্পদের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন। এই সব কিছু চেয়ে আল্লাহর রাসূল কি করতেন? ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন, তাবুকের যুদ্ধে সমস্ত মাল এনে দিয়েছেন। আর আবু বকরের মনোভাব হলো, আল্লাহর রাসূল চেয়েছেন সব কিছু আল্লাহর রাসূল উজাড় করে দিয়েছেন। কারণ ঘরের মধ্যে একটা কানা করিও আবু বকর রাখেন নাই। মক্কার মধ্যে আবু বকর ধনাঢ্য ব্যক্তি ছিল, ধনী ছিল। আবু বকরের মনোভাব ছিল, আল্লাহর রাসূল চেয়েছেন, আল্লাহর রাসূলের জন্য আমি সব কিছু উজাড় করে দেব, কুরবান করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো বলছেন যে আবু বকরের সম্পদ আমার এত কাজে লাগছে, আর কারো সম্পদ আমার এত কাজে লাগে নাই। আবু বকরের বদলা আমি দিতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝাইলেন? যে আমি আমার সম্পদের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসি। শেষ মুহূর্তে এমন অবস্থা হয়েছে, আবু বকরের এমন অবস্থা হয়েছে যে ঘরের মধ্যে কিচ্ছু নাই, আল্লাহর রাসূলের জন্য সব কিছু কুরবান করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে সত্যিকারে ভালোবাসতেন, নিজের জান কুরবান করে দিয়েছেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, ওনার নাম হলো হযরত সৌবান রাদিয়াল্লাহু আনহু। দেখেন কেমন ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। হযরত সৌবান রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার হাজির হয়েছেন। তাকে খুব মলিন দেখাচ্ছিল, চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের অবস্থা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সৌবান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আরে সৌবান, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে বলো, তোমার কি হয়েছে? হযরত সৌবান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ভিতরে হঠাৎ চিন্তা এসে গেছে। কি চিন্তা বলো বলো, কি চিন্তা তোমার আসছে? হযরত সৌবান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, ওগো নবীজি, আমার ভিতরে চিন্তা আসছে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, আপনাকে সারা দুনিয়াতে আমরা কিভাবে থাকবো? আপনাকে সারা গো দুনিয়াতে আমরা থাকতে পারবো না। এই জন্য আমার মনে চিন্তা আসছে, আমার মনের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। আয়াতের সারমর্ম হলো, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, কিয়ামতের কঠিন ময়দানে তারা একসঙ্গে থাকতে পারবে, একসঙ্গে তারা থাকতে পারবে। আয়াত শুনে সাহাবী শান্ত হয়ে গেলেন। এরকম ঘটনা প্রমাণ করে যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসছেন। ও মুসলমান, সাহাবায়ে কেরামের সামনে তো আমার আপনার রাসূল সশরীরে উপস্থিত ছিলেন, তাদের সাথে সশরীরে উপস্থিত ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমভাবে ভালোবাসতে পেরেছেন। কিন্তু আমাদের সামনে আল্লাহর রাসূল তো উপস্থিত নাই, আমরা তো সশরীরে আমার আপনার আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখতে পারি নাই। তাহলে আমরা কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসবো? সে কথাটা কিভাবে আমরা যে ভালোবাসবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে আমরা আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসবো, সেটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমাকে ভালোবাসার এক নাম্বার হলো আমার সুন্নতকে তোমরা কি করো? মহাব্বত করো। আমার সুন্নতকে মহাব্বত করো, আমার সুন্নতকে ভালোবাসো, আমার আদর্শকে মহাব্বত করো, আমার আদর্শকে ভালোবাসো, আমার তরিকাকে মহাব্বত করো, আমার তরিকাকে ভালোবাসো। তাহলে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমাকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমার তরিকাকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমার আদর্শকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার আশিকে রাসূল, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবেন, হে আশিকে রাসূল, কোথায় আসো? আসো আমার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা আদর্শবান হতে পারি,